কি ব্যাপারটা কি? ফিসফিস করে এত কি কথা হচ্ছে? কিছু নয়, আসলে ঋদ্ধিমান বাবু তো খুব খারাপ ছবিটা এঁকেছেন, ওটাই স্বীকার করে নিচ্ছিলেন। তাহলে আজকে পুরো খেলাটা ড্র হলো, কেউ জিতলো না, না ছেলেরা না মেয়েরা। ওকে, এবারে খেলাধুলা তো হয়ে গেল, একটু নাচ গান হোক, সবাই মিলে জমিয়ে একদম একদম জমে যাবে। গঙ্গা, হ্যাঁ স্যার। শোনো, আয়ুষের ঘরে একটা গিফট রাখা আছে। আমি তোমাদের ম্যামকে ওই গিফটটা দিতে চাই। তুমি একটু নিয়ে আসবে প্লিজ? হ্যাঁ নিশ্চয়ই, আমি নিয়ে আসছি। আয়ুষ, আয়ুষ, এটাই একমাত্র সুযোগ। গঙ্গা তোমার ঘরে গেছে, যাও গিয়ে তোমার ভুলটা স্বীকার করে এসো। ওকে মানিয়ে নাও, এখানে সবাই ব্যস্ত থাকবে, কেউ যাবে না। ত্রিধা, ত্রিধা, তুমি ওদের এই পারফরমেন্সে জয়েন করো না। আমার সাথে থেকে থেকে বুদ্ধিটা আপনার ভালোই খুলছে দেখছি। আপনার বুদ্ধি নমুনা তো দেখতে পাচ্ছি, আর একটু হলেই ছড়াচ্ছেন। যা করবেন একটু ভেবে করবেন। আমি বুঝতে পারছি না, আমি আয়ুষের বন্ধু হবো বলে মানে যেটা করলাম, বাবা হয়ে এটা করা কি ঠিক হলো? মানে কি এত টেনশন কেন করছেন? আপনার কি মনে হয় ওরা আপনার সম্মান নষ্ট করবে? সেটা আমি জানি। আয়ুষ গঙ্গা দুজনেই দুজনের বাউন্ডারিজ খুব ভালো করে জানে। কি ভর সন্ধ্যাবেলা আয়ুষ্মান বাবু ঘরের আলো নিভিয়ে চলে গেছেন? কি ব্যাপার, ঘরটা এত সুন্দর করে সাজানো কেন? কারণটা আমি বলছি। আপনি? সরি, আপনার পারমিশন ছাড়া আপনার ঘরে ঢুকেছি। আসলে স্যার বললেন ম্যামের জন্য এখানে একটা গিফট রাখা আছে, আমি আমি সেটাই নিতে এসেছিলাম। 2 মিনিট। আপনি যেটা খুঁজছেন সেটা আমার কাছে। ও, এটা যখন আপনার কাছে ছিল তাহলে নিচেই দিয়ে দিতে পারতেন, এখানে আসার কি দরকার ছিল? দিন। কি হলো? দিন, আমায় যেতে হবে। প্লিজ, আই রিকোয়েস্ট ইউ, আমার কথাটা একবার শুনুন। আমাকে একবার এক্সপ্লেন করতে দিন প্লিজ। আমার কিচ্ছু বোঝার নেই, কিচ্ছু শোনার নেই আয়ুষ্মান বাবু। আমার সব ভালো লাগছে না। আপনি আপনি গিফট নিয়ে নিচে আসুন, আমি গেলাম। গঙ্গা প্লিজ, আপনি এরকম কেন করছেন? আমার কথা শুনছেন না কেন? আমার ভালো লাগছে না বললাম তো। ছাড়ুন আমায়, ছাড়ুন। আপনি দরজা বন্ধ করছেন কেন? কি হচ্ছে নাকি? কারণ আপনি আমার কোনো কথা শুনছেন না। আপনি যতক্ষণে কথা শুনবেন আপনাকে এখান থেকে 1 পাও উঠতে দেবো। আমায় জোর করবেন আপনি? প্রয়োজন পড়লে তাই করবো। আমি বারবার বলছি আমার কিন্তু সব ভালো লাগছে না। আমায় প্লিজ যেতে দিন, আমার ভালো লাগছে না। গঙ্গা, গঙ্গা, আপনাকে শুধু একটাই জিনিস দেখাতে চাই। আপনি প্লিজ ওটা দেখে নিন, তারপরে আই প্রমিস ইউ আপনি এখান থেকে চলে যেতে পারেন। কিন্তু সবার আগে প্লিজ ওটা দেখুন। কি দেখবো? मुझको इतना बताए कोई, कैसे तुझसे दिल ना लगाए कोई। रब्बा ने तुझको बनाने में कर दी है हुस्न की खाली। কি করছেন আয়ুষ্মান বাবু? ছাড়ুন আমায়।
আমি আমি এটাই আপনাকে বোঝাতে চেয়েছিলাম। ভালোবেসে মনের মানুষকে এভাবে আঁকড়ে ধরতে হয়। আপনি যেটা গার্ডেনিং দেখলেন সেটা সত্যি না, এটা সত্যি। বিশ্বাস করুন, আপনাকে ডাকার জন্য একজনকে পাঠিয়েছিলাম, আপনার ঘরেও গিয়েছিল। ভেবেছিলাম আজকে সব মনের কথা আপনাকে বলে দেব, সব স্বীকার করবো আপনার সামনে, যে আমি ঠিক কতটা আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি ভাবতেও পারবেন না গঙ্গা, এই কনফেসটা করার জন্য আমি কত দিন ধরে অপেক্ষা করেছিলাম। আর আজ যেই সুযোগটা এলো, আমি সবটা ব্লান্ডার করে ফেললাম। আমি বুঝতেই পারিনি ত্রিদা ওই ড্রেসটা পরে দাঁড়িয়েছিল। আমি একদম বুঝতে পারিনি যে ওটা আপনি নন। তাই হয়তো অনেক বড় ভুল করে ফেললাম, কিন্তু এবার সেই ভুলটার শুধরানো আমার পালা। জানেন গঙ্গা, আমি তখনই ত্রিদাকে বলে দিয়েছি যে আমি শুধু আপনাকেই ভালোবাসি, আপনি শুধু আমার বন্ধু নন, আমার সব কিছু। আপনি আমার সবটা জুড়ে আছেন। আপনাকে ছাড়া প্রত্যেকটা মুহূর্ত আমার অস্থির লাগে, তাই তো চোখে হারাই আপনাকে। বারবার আপনার কাছেই ছুটে আসি, আপনি বোঝেন না সেটা। এখন আমার লাইফ আপনাকে ছাড়া ইনকমপ্লিট গঙ্গা। আপনাকে ছাড়া আমি বাঁচবো না। আমি জানি একটা সময় আপনার সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি, আপনাকে যা না তাই বলেছি, বাট আই প্রমিস ইউ আর কখনো আপনার গায়ে একটা আঁচও আসতে দেবো না। আপনার চোখে জল আসবে এমন কোনো কাজ করব না। চিরটা কাল আপনাকে আগলে রাখবো, আপনাকে প্রত্যেক দিন আরো আরো বেশি করে ভালোবাসবো। পৃথিবীর সব সুখ, সব আনন্দ, সব খুশি আপনার পায়ের কাছে এনে রাখবো। আপনার জন্য আমি সব করতে রাজি গঙ্গা, মরতেও রাজি। আয়ুষ্মান বাবু, सरिया तेरा इश्क है पिया, रंग जाऊं जो मैं हाथ लगाऊं, दिन बीते सारा तेरी फिक्र में, रहने सारी तेरी खैर मनाऊं। केसरिया तेरा इश्क है पिया, रंग जाऊं जो मैं हाथ लगाऊं, दिल बीते सारा तेरी फिक्र में। এবার আপনিই বলুন, আপনার মনের মানুষ আমিই তো? আমায় ভালোবাসেন তো?